মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো আছি। আজকের আবহাওয়াটা খুবই খারাপ। আজকে হলো শনিবার, এখন বাজে সকাল 10:30। কদিনের জন্য নিম্নচাপ শুরু হয়েছে। কালকে বৃষ্টি হয়েছিল, খুবই হালকা পাতলা। তারপরেও আবহাওয়াটা ঠিকঠাক ছিল। সারাদিন আর বৃষ্টি হয়নি, আবার সন্ধ্যের দিকে বৃষ্টি হয়েছিল। আর আজকে সকালে ঘুম থেকে উঠে থেকেই বৃষ্টি হচ্ছে, মানে আমি যখন ঘুম থেকে উঠেছি তখন থেকে বৃষ্টি হচ্ছে। অনেক দিন ভিডিও দিইনি, শরীরটা ভালো ছিল না, মন ভালো ছিল না। মা এসেছিল, মায়ের সঙ্গে দুদিন ছিলাম। তো সব নিয়ে জীবনটা একটু ঘেঁটেছিল। যখন মানুষের সময় খারাপ যায়, মন খারাপ যায়, শরীর খারাপ যায়, তখন কিছুই ভালো লাগে না। তখন মনে হয় শুধু নিজের মতো করে সময় কাটাই। তো আমি কদিন নিজের মতো করে সময় কাটালাম, নিজের শরীরকে রেস্ট দিলাম, নিজের মনকে রেস্ট দিলাম। এখনও যে শরীর ভালো হয়ে গেছে সেটা বলতে পারবো না, ভালো হয়ে যাবে। শরীর এমন জিনিস, বেশি দিন তো খারাপ থাকে না। যত বড়ই রোগ হোক, একবার সুস্থ হবেই। একদিন ট্রিটমেন্টে থাকলে কোনো একদিন সুস্থ হয়ে যাবি। আমিও সুস্থ হয়ে যাব। শর্ট ভিডিও করিনি, লাইভেও আসিনি, কোনো ভিডিও শেয়ার করিনি, তোমাদের সাথে আড্ডা দিইনি। ফেসবুক আর ইউটিউব হলো আমার নিজের ভালো লাগার জায়গা, যেখানে কারোর কোনো প্রাধান্য থাকবে না, কেউ কিছু বলবে না। শুধু আমি আমার আনন্দ, দুঃখ, কষ্ট শেয়ার করব। যদিও দুঃখ কষ্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় না, সেটাকে নিয়ে মানুষ মজা করবে। তুমি যখন তোমার আনন্দ শেয়ার করবে, আনন্দ শেয়ার করতে আছে, সব আনন্দ আবার শেয়ার করতে নেই। সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে অনেক ভেবেচিন্তে কাজ করতে হবে। কোনটা শেয়ার করা যায়, কোনটা শেয়ার করা যায় না, কোনটা তোমার জন্য ঠিক, কোনটা তোমার জন্য ঠিক নয়, কোনটা থেকে আবার পাবলিক নেবে, পাবলিক নিয়ে আবার খারাপ কিছু করবে, বা সেটার থেকে তোমার বাড়িতে কোনো অশান্তির সৃষ্টি হবে। তো সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে অনেক ভেবেচিন্তে কাজ করতে হবে। অনেকে জামা তুলেও দেখাতে পারছে, খুলেও দেখাতে পারছে, আবার এসে কান্নাকাটিও করতে পারছে, আবার অনেক কিছু বলতেও পারছে। সবার কিন্তু একরকম জীবনযাপন নয়, সবাই সবটা বলতে পারবে বা সবাই সবটা শেয়ার করতে পারবে এরকম নয়। সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে ভেবেচিন্তে কাজ করতে হবে। সবাই নিজেরটুকু, মানে যেটুকুনি বলা প্রয়োজন সেটুকু বলতে হবে, যেটুকু বলার প্রয়োজন নয় সেটুকু বলা যাবে না। তো আজকের আবহাওয়া খারাপ বলে মন খারাপ এরকম নয়, কারণ খুব গরম পড়েছিল, তার মধ্যে একটু হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। চাদর শীতকাল চলে গেছে, চৈত্র মাসে তুলবো বলে মনে করিনি, সেই জন্যে আমার একটা চাদর, রাহুলের একটা চাদর, মহারাজের একটা চাদর রেখে দিয়েছিলাম। বুঝতেই পারছিলাম যে চৈত্র মাসে ঠান্ডা যাবে না, রং খেলা হলেও যাবে না। ভেবেছিলাম রং খেলার পর চলে যাবে, নিয়ম অনুযায়ী রং খেলার পর ঠান্ডা চলে যাওয়া উচিত, কিন্তু যাচ্ছে না। চৈত্র মাসটা টানবে, কারণ দেরি করে এসেছে। সেই জন্যে একটা একটা করে চাদর আমি রেখে দিয়েছি, বাদ বাকি সব ঢুকিয়ে দিয়েছি। সেই চাদর আজকে গায়ে দিয়ে বসেছি। আজকে হলো চৈত্র মাসের 8 তারিখ, এখনও চাদর গায়ে দিয়ে বসেছি। তো দেখা যাক চাদর আর কদিন টানা যায়। এসির ঢাকা খুলে দিয়েছি। এসি মহারাজ 2 দিন চালিয়েছিল, তার জন্য মহারাজকে আবার ওষুধ কিনে খেতে হয়েছে, ডাক্তারও দেখাতে হয়েছে। এখনও এসি চালানোর মতন সময় আসেনি। ফ্যান চালানোর পর আমাকে ডাক্তার দেখাতে হয়েছে, ওষুধ খেতে হয়েছে, মানে কোনোটাই শ্যুট করছে না, শরীরের সঙ্গে যাচ্ছে না। রাহুল গেছে জলখাবার আনতে, এখনও আসছে না। খেলাম একটু চা, কারণ খিদে পেয়ে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে। তো 10:30 বাজছে, মানে আমাদের জলখাবারের টাইম হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে অনেকদিন গল্প আড্ডা হয়নি, আসেনি, সেই জন্যে কিছু করছি কি না করছি কোনো ব্যাপার না, তোমাদের সাথে একটু গল্প করার জন্য ক্যামেরাটা অন করলাম। তোমরা 1 জন 2 জন 5 জন 10 জন যে কজনই আমার ভিডিও দেখো, তারা যদি দেখো, কে দেখবে না দেখবে সেটা বড় কথা নয়, আমি আমার মনের কথাগুলো ক্যামেরা খুলে বলতে পারলাম, এটাই বড় কথা। তো চলো, কাল পরশু বা তরশু করে আমার ভিডিও আসবে, দেখতে পাবে। অল্প অল্প করে এবার শেয়ার করতে থাকবো, কারণ ভিডিও করতে আমার ভালো লাগে। যতটুকু ভিডিও করতে পারছি না বা দিচ্ছি না, মানে শরীর খুবই খারাপ বা কোনো সমস্যা আছে, তার জন্য দিতে পারছি না। ভিডিও আমার ভালো লাগার জায়গা। তাহলে আজকের মতো টাটা।